হ্যালো এভরিওয়ান এন্ড আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই কুয়াকাটা ভ্রমণ। কুয়াকাটা পৌঁছেই চলে গেলাম বিচে, তারপর খাবার খাওয়ার জন্য চলে গেলাম। এখানে দেখতেছিলাম খাবারের কী কী মেনু ছিল। আর সমুদ্রের পাড় যেহেতু এসেছে, অনেক প্রকারের মাছ, ভর্তা, এই আইটেমগুলো ছিল। তারপরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে ছাদ থেকে এরকম সুন্দর ভিউ দেখতেছিলাম। সত্যি অসাধারণ ছিল এই ভিউগুলো। আমার এই নিয়ে মনে হয় 5বারের মতন কুয়াকাটা আসা হয়েছে। তারপর ওই দিন আর আমরা সকাল ঘুরতে বের হই না, কারণ যে পরিমাণ গরম ছিল আমার পক্ষে সম্ভব ছিল না এই গরমে ঘুরে বেড়ানো। যতটুকু পেরেছি ছাদ থেকে এনজয় করছি, বিচে আর যাওয়া হয় না। ছাদ থেকে জুম করে যতটুকু ভিডিও নিতে পারছি ওইগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। তারপর আমরা বিকালের দিকে বের হই একটু সানসেট দেখার জন্য। অনেক সুন্দর ছিল সূর্য ডুবার এই দৃশ্যটা। কিছু ফটোশ্যুট, ভিডিও ক্লিপ নিয়েছিলাম। আর এদিকে আমি একটা লাল গাউন পরে পুরাই পরি সেজে সাগর পাড়ে ঘুরতেছিলাম। তারপর রাতের বেলায় আবার ছাদ থেকে সেই সুন্দর ভিউ দেখতেছিলাম। কিছুক্ষণ ভিডিও নিয়ে তারপর আমরা চলে গেলাম আবার সেই বিচে। তারপর চলে গেলাম সামুদ্রিক মাছের বারবিকিউ খাওয়ার জন্য। এত বড় বড় মাছ ছিল, আমি বারবার দেখতেছিলাম যে কোন মাছটা খাওয়া যায়। আমরা মানুষ ছিলাম মাত্র 2 জন, তো 2 জনে তো আর এত বড় মাছ খেতে পারবো না, তাই মিডিয়াম সাইজের একটা মাছ নিই। মেবি টোনা মাছ ছিল, টোনা মাছের বারবিকিউ খেয়েছিলাম। আমি বলেছিলাম বারবিকিউ করতে, কিন্তু সে বলেছিল ফ্রাই, বাট পরে বারবিকিউই করা হয়। কিন্তু বারবিকিউটা এত জঘন্য ছিল, খাওয়ার অনুপযোগী পুরাই। পরে চিন্তা করলাম যে ফ্রাই করলেই মনে হয় বেস্ট হতো, পরে আর ওইভাবে খাওয়া হয় নাই। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার চলে গেলাম বিচে, কারণ বিচের পাড়ি অনেক ভালো, ঠান্ডা বাতাস। তারপর কতক্ষণ সমুদ্রের পাড়ে আমরা 2জন সমুদ্র বিলাস করি, কিছুক্ষণ সময় থাকি, তারপর রুমে চলে যাই। তারপরের দিন আমরা চলে যাই একটা রিসোর্ট ঘুরতে, যে আমরা ওই হোটেলটা চেঞ্জ করে একটা রিসোর্টে উঠবো। কিন্তু রিসোর্টটা অনেক সুন্দর ছিল, শিকদার রিসোর্ট, বাট অনেক ভিতরে ছিল। তো এত ভিতরে পরে আর চেঞ্জ করি না, যে রুমে উঠেছিলাম ওই রুমে গেছি। বাট রিসোর্টটা অনেক সুন্দর ছিল, পুরাই একটা বিদেশি ভাইবস আসছিল। রিসোর্টটাতে থাকা হয় না, বাট পুরো রিসোর্টটা ঘুরে দেখা হয়েছিল। অনেক বেশি সুন্দর ছিল রিসোর্টটা। রিসোর্টটাতে না থাকার একটাই কারণ, অনেক ভিতরে ছিল। তো রিসোর্টে থাকলে সমুদ্রে আর যাওয়া হবে না, এত পরিমাণ দূরে ছিল, তাই আর রিসোর্টে থাকা হয় না। ভিডিও আর বেশি লম্বা নাই করি, আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। শহর জুড়ে বৃষ্টি নামুক, তুমি খুঁজে নিও ঠাই। প্রতিটি বৃষ্টির কণায় লেখা থাকুক, শেষ অবধি তোমাকে চাই।